নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রতি ভালোবাসা রেখে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাটিমন আম গাছ, আর এই যে আমগুলো হয়েছে এগুলো হচ্ছে কাটিমন আম। কাটিমন আম গাছটা প্রায় 2 বছরেরও বেশি সময়, প্রায় 3 বছরের কাছাকাছি বয়স। এটাতে আমি যে নার্সারি থেকে কাটিমন আম গাছটা কিনেছিলাম সেটা থেকে কাটিং করে বা কলম করে আমি এই আম গাছটা করেছি, কিন্তু আসল যে আম গাছটা আমি নার্সারি থেকে কিনেছিলাম সেটাই কিন্তু এখনও ফল হয়নি। আর এটা সেই গাছ থেকেই কলম করা, জোর কলমের মাধ্যমে করেছিলাম, সেটাতে দেখুন ফল ধরেছে আর ফলগুলো খুব সুন্দর। আমার মতে বর্তমানে যেসব 12 মাসি আমের জাত রয়েছে তার মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটিস আমার জানা মতে কাটিমন আম। কাটিমন আম কিন্তু কাঁচায়ও খেতে মিষ্টি, আর পাকলে তার স্বাদ কিন্তু খুবই ভালো। অন্যান্য যে বিশেষ অনেক রকম 12 মাসি ভ্যারাইটিস বেরিয়েছে যেগুলো খুব নাম করেছে, মানে নাম খুব ভালো, কিন্তু খেতে কেমন আমার জানা হয়নি। শুধুমাত্র আমি এই কাটিমন আমটাই খেয়েছি। আর যেটা আগে 12 মাসি আম হতো, সেই ছোট ছোট সারা বছরই প্রায় হতো, অনেক ফুল আসতো কিন্তু আম সেরকম দাঁড়াতো না, সেগুলোর তুলনায় আমার মতে এই কাটিমন আম গাছটা বাড়িতে বসানো সব থেকে ভালো। এটা যেমন বছরে 2বার থেকে 3বার হয়, আর তেমনি এর স্বাদও খুব ভালো, সাইজও যে ছোট তাও কিন্তু নয়। আর কাঁচা যারা আম খেতে ভালোবাসে কাঁচা মিটের মতোই কিন্তু মিষ্টি। এর আগে বছরে ফুল এসেছিল এবং একটা মাত্র ফল দাঁড়িয়েছিল। এই বছরে দেখছি 3টে ফল দাঁড়িয়েছে, আর আমগুলো কিন্তু এখনই বেশ বড় সাইজের হয়ে গেছে। আমার ইচ্ছা আছে এই আমগুলো গাছে পাকিয়ে কেমন হয় দেখব, কারণ আগেরটা রং ধরার পরপরই কিন্তু পড়ে গেছিল। তখনই আমরা খেয়ে দেখেছিলাম, আমার ভাইপো কিন্তু এটার খোসা সমেতই খেয়েছিল, এতটাই মিষ্টি এর খোসা। তো আপনারাও যদি খেতে চান তাহলে বাজার থেকে বা নার্সারি থেকে আপনারা অরিজিনাল কাটিমন গাছের চারা লাগাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।